আমি এখন আছি বান্দিপুর ঢোলেসডেনে। এটা আমাদের রুম থেকে বেরিয়েই পৌঁছে গেলাম ওদের রেস্টুরেন্টে ওরা আমাদের জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করে লাঞ্চ বানিয়ে রেখেছিল। ওদের হসপিটালিটি ভীষণ ভালো। লাঞ্চে অনেক আইটেম ছিল, ভেজ নন ভেজ ইকুয়ালি দুটোই ভালো ছিল। নন ভেজে ওরা এগ কারি বানিয়েছিল, ভেজে পনির ছিল, ডাল মাখনি ছিল, একটা ভিন্ডির একটা তরকারি ছিল। যাই হোক, তারপরে আমরা বিকেলবেলায় চা খেলাম, আর ওখান থেকে বাইরেটা বেশ ভালোই দেখা যাচ্ছিল। তারপরে রাত্রেবেলাতে আবার লাঞ্চেও ওরা ভালো প্রিপারেশন করেছিল। এটা আমাদের ব্রেকফাস্টের আগে খুশিয়ারম ভাই ফোটার একটু নিয়ম সেরে নিল। এটা ওখানে কিছু ফুল ফুটেছিল। আমরা যেদিন গেছি সেদিন ভালো রকম বৃষ্টি হয়েছে। ওদের একটা ছোট্ট পন্ড মতন আছে, তো সেই পন্ডের থেকে আমাদের রুমটা ভালোই দেখা যাচ্ছিল। ওখানেও হালকা ঠান্ডা। আমরা ভোর 4:30টার সময় উঠেছিলাম, 5:30টায় ওরা আমাদের জিপে করে বান্দিপুর টাইগার রিজার্ভের মেন জিপে নিয়ে গেল। জিপটায় 8 জন বসা যায়, ওপেন জিপ। সেটাতে করে তারপরে আমরা প্রায় 2.5-3 ঘন্টা মতন আমরা ঘুরলাম বান্দিপুর টাইগার রিজার্ভে। এখানে আমরা অনেক হাতি দেখতে পেলাম। হাতিরা নিজের গ্রুপের সাথেই ঘুরছিল। আর হরিণ তো এত দেখেছি যে বলার নেই। হরিণ বোধহয় চারিপাশে শুধু হরিণ দেখতে পেয়েছি, প্রচুর হরিণ ছিল। তারপরে ময়ূরও অনেকগুলো দেখেছি। জায়গায় জায়গায় 3-4টে করে ময়ূর তো চোখে পড়েছেই। আর কিছু কিছু লাঙ্গুর দেখতে পেয়েছি। বাঘটাই শুধু চোখে পড়েনি, তাছাড়া আমরা আউল দেখলাম, আরও অনেক পাখি টাখি দেখতে পেয়েছি। ময়ূরী গাছে বসে থাকতে দেখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন। এই আমাদের জিপটাতে আমরা 4 জন বসেছিলাম। আরও একটা ফ্যামিলি ছিল, একজন ফরেনারও ছিল। এই হচ্ছে সাফারির গেট।